আইপিএল এর মেগা নিলাম নাম নিবন্ধন করেছিলেন ১৫৮৪ জন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় ৫৭৪ জন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ৩৬৬ আর বিদেশি ২০৮ জন, যার মধ্যে বাংলাদেশি আছেন ১২ জন। যদিও নিবন্ধন করেছিলেন ১৩ জন। একজন কাটা পড়লেও তার নাম প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসের পাশাপাশি এই ১২ জনের মধ্যে আছেন তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা। টাইগারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন তিনি। ফিজের পর ১ কোটি রুপির ভিত্তিমূল্যতে আছেন ৩ জন, সাকিব, মিরাজ এবং তাসকিন। বাকি ৮ ক্রিকেটার লিটন, শরীফুল, হৃদয়রা আছেন ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে। নিলামে নাম উঠলেও দল পাওয়া না পাওয়া নিয়ে যদি কিন্তু থাকছেই। ২০২১ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন সাকিব। সম্প্রতি ইন্টারন্যাশনাল টি-20 থেকে নিয়েছেন অবসর। বয়স আর পারফরমেন্স বিচারে আইপিএলে দল পাওয়া বড্ড কঠিন হতে পারে তার জন্য। অন্যদিকে ২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। গেল আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন ফিজ। এবারের মেগা নিলামে তার দিকে চোখ থাকবে অনেক।